এই জন্মেই তার ভার নিতে পারলুম না, আবার 7 জন্ম। কি লাভ জেঠিমা, একই মিথ্যে প্রতিজ্ঞা আরেকজনের কাছে করে। তুমি দেখলে কাণ্ডখানা, এ কি অন্যায় কত? বউঠান, আপনি সকলকে নিয়ে এখন এখান থেকে একটু যান। আমি ছোট বৌমার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। কই গো, তোমরা একটু এসো তো আমার সাথে। বৌমা এখানেই তাক, এসো তোমরা এসো। দেখো মা, তুমি খুব ভালো করে জানো যে কোন পরিস্থিতিতে তোমাদের এই বিয়েটা হয়েছে। মথুর তো এই বিবাহটা মানতেই পারছে না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি মথুরকে মানাবই। আমি শুধু তোমাকে এটুকুই বলবো যে তুমি ধৈর্য হারিও না মা। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। উনি যা করলেন সেটাই তো স্বাভাবিক বাবা মশাই। উনি যদি খুশি মনে সবকিছু মেনে নিতেন তাহলে বুঝতুম উনি শেষিদিকে ভালোবাসেননি, সম্মান করেননি। আমি ওনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আপনি দয়া করে চিন্তা করবেন। মা, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি খুব সুখী হও, খুব সুখী হও। মথুর খুব ভাগ্যবান, কেন জানো তো? কারণ তোমার থেকে যোগ্য বুঝদার সহধর্মিণী সে পেত না। জানো তো মা, আমার সত্যি মথুর আর গোপালের জন্য কোনো চিন্তা রইল না। আমি জানি তোমার উপর সব ভার দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারবো। আমি নিশ্চিন্ত থাকবো তুমি ওদের দুজনকে ঠিক সামলে নেবে মা। সেই আশীর্বাদই করুন বাবা মশাই। রোজ কিন্তু বহু পদ রান্না হবে। পেতমে ভোগ রঘুবীরাজ জনার্দনকে নিবেদন করব, তারপর কিন্তু সেই ভোগ হাজার হাজার বাউন খাবে, দরিদ্র মানুষেরাও কিন্তু খাবে। খাওয়ার যেন কোনোভাবে কম না পড়ে, কেমন? আজ্ঞে রানীমা। এবার তোমরা যাও। নায়েব মশাই, বলো ছোট বউরা। গোবর্ধন পুজোর সময় কিন্তু মতুর ছিল, এবার কিন্তু সে নেই, তাই এবার আরো বেশি করে সতর্ক থাকতে হবে। খাওয়ার যেন কোনোভাবে কম না পড়ে, কোনো মানুষ যেন অভুক্ত না ফেরে, কেমন? এবার আর সেবুল হবে না ছোট বউরানী, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সজাগ আছি। রানীমা। ও আমার টাউন মশাই। মেদা, কোথায় গেলি? রানীমা, আমি এনাদেরকে সঙ্গে করে নিয়ে এলাম। সরোজু, ও সরোজু, তুই বাতাসি দিদিকে বল ওনার জন্য পা ধোয়ার জল নিয়ে আসতে। হ্যাঁ, মা গো মা, কত আড়ম্বর দেখছিস, এ তো শেষ নেই রে। গঙ্গা পুজো, বাউন ভোজন, কাঙালি ভোজন,
আর কত কি হবে? তাই তো দেখছি। এত কিছু করেও কিছু মনে করিস না শেষ রক্ষে হবে না। আমি প্রথম থেকে বুঝতে পারছি, কথাখানা মিলিয়ে নিস। মতুর আর ছোট খুকির বেড টিকবে না। তোর মা মতুরকে যাতে কাজ ছাড়া না করতে হয় তার জন্যই ছোট খুকির সঙ্গে বিয়ে দিল তো। কারোর বারণ না শুনে এবার দেখুক মেয়েটা কেমন জলে ভেসে যায়। মা কি কোনো কালে কারুর কথা শুনেছে ছোট্টাক মা? আর বাবা মশাইকেও বলি আরই যায়, মা যা কইবে সেই কথাগুলো বেদ বাক্য মনে করে মেনে চলবে। তুমি আর আমি আর কত কি করবো বলো তো? আচ্ছা, তো তোর বোনটাকে হাত পা বেঁধে জলে ভাসিয়ে দিতে পারতো। ছোট্টাক মা, মনে করিস নি আমি কথা কানা কইতে বাধ্য হলো। আমি বুঝতে পারছি ছোট্টাক মা, তুমি যা কইছো কেন কইছো আমি বুঝতে পারছি, কিন্তু ছোট কুকিও তো আমার ছোট বোন। যখনই ওর কথা কানা ভাবি বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কেন যে এমন পাগলামো করে বসলো মেয়েটা? কি না বলো বলো তো এইসব করে? বড় জামাইকেও তো আবার বেতারি পাঠিয়েছে, দেখি কি খবর আনে। কিছু মনে করিস নে, চন্দর মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে গুমড়ে মরছে। একবার ভাব, এখন ওখান থেকে যদি একখানা খারাপ খবর আসে তাহলে তোর বাপের মনের অবস্থাটা কি হবে একবার ভাব। ও ছোট্টাক মা, ওই দেখো তোমাদের বড় নাচ জামাই ফিরে এসেছেন গো। হ্যাঁ, তাই তো দেখছি, এর মধ্যেই ফিরে এলো। মুখখানা কেমন গম্ভীর পানা লাগলো না? সরজু, তুই ওনাদেরকে নিয়ে টাওয়ার ঘরে যা, আমি একটু বাদে আসছি। আপনারা আসুন, আসুন আপনারা। তার মানে ছোট কুকির সাথে তোমার দেখা হলো না, তাই তো? আগে মা, দেখা হলো না বলতে আমি চাইলেই হয়তো দেখা করতে পারতাম, কিন্তু মথুরের বাড়ির সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে মা। আমি চাইলেই আমাকে অন্দরে তাঁরা নিয়ে যেতেন, কিন্তু মথুরকে দেখার পর আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম মা। স্ত্রী আচার না করে কেউ বাড়ির বাইরে বাইরে ঘুরে বেরোয়, আর আমার সাথে কথাও মতো ঠিক করে বললো না। তাই ঠিক এই ভয়টাই পাচ্ছিল। আগে ভয়ের কিছু নেই মা, আসলে বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে, মথুরে তো ধাতস্থ হতে একটু সময় লাগবে মা, আমাদের ধৈর্য ধরতেই হবে। বাবা রামচন্দ্র, আগে তুমি ওদেরকে তীরাগমনে আসতে কইছো? আগে হ্যাঁ মা, আমি, আপনি দয়া করে কাঁদবেন না মা। আমি তালিমশাইকে বলেছি মা, আমাকে তালিমশাই জানিয়েছেন কালকে মথুরকে এবং জগদম্বাকে তারা এ বাড়িতে পাঠিয়ে দেবেন, তখন না হয় আমরা সবাই মিলে মথুরকে বোঝাবো। সেই ভালো। আর অবশ্য এখন তো এটা ছাড়া আর কোনো উপায়ও নেই আমাদের কাছে। মা দেখুন, মানুষের মনের পরিবর্তন ঘটে। করুণার মৃত্যুর পর তালিমশাইয়েরও মনের অনেক পরিবর্তন ঘটেছে, এবং আমার বিশ্বাস মথুরের মা দেখুন, মথুর যথেষ্ট দায়িত্ববান মানুষ, আপনি চিন্তা করবেন না, দেখবেন
সব ঠিক হয়ে যাবে মা, সব একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেলেই ভালো। কিছু মনে করো না, দেখো এখন অপেক্ষা করে কি হয়। এখানে এখন হাউতেশ করে তো কোনো লাভ নেই। আসলে কি বলো তো, এইসব কথা মেয়েটা আর আগে বাবা উচিত ছিল। এখন তো আর কিছু করেই কিছু করা যাবে না। আমার বিশ্বাস রঘুবীর এত বড় সর্বনেশ কিছুতেই হতে দেবেন না। কিছুতেই না। এসো বাপু, এই হচ্ছে ঠাকুরপোর ঘর। যত সামান্য সাজানো গোছানো করেছি, তা বেশি কিছু করার সাহস পাইনি। তার যা মেজাজ, তা সে তো এখনো বাড়িই ফেরেনি। দেখো গোটা রাতের মধ্যে ফেরে কিনা। তুমি যে বেতে রাজি কেন হলো বুঝলুম নে বাপু। রাজি যখন হয়েই গেছো, এবার সারাটা জীবন ভোগো। এই যে আমি আছি, খোকাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ থাক, হ্যাঁ, ও আজ এখানেই থাক, খোকা তো ঘুমোবে। দাদা আমার কি, খোকাকে রেখে গেলাম রে, তুই ওকে দেখিস। ধারিণী মা গঙ্গা, পতিত ধারিণী মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরষিছ কৃপা। নিজের দিদি সন্তানের জন্য ছোটকুকি যদি নিজের শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দেয়, একদিন কি ওকে হাত কামড়াতে হবে। আর মতুর বাবু এখনো যেভাবে করুণার চোখে কাতর, উনি নিজের স্ত্রীর জায়গা কোনোদিনও ছোটকুকিকে দিতে পারবেন না। গঙ্গা, তুমি তো পাপ নাশিনী, সব পাপ তাপ তুমি নিজের বুকে নে না। সব শোকের জ্বালা তুমি জুড়ো, মতুরের শোকের যন্ত্রণা তুমি নাশ করো মা। আমাদের সব পাপ তুমি কলন করো। তুমি বইছ মাগো, তুমি জীবন
সবে ত্রাণ কলুষ বিনাশিনী সেবকের আশ্রয় প্রাণ স্বরূপা করুণা ধারায় তুমি বইছ মর্তে বরশিছ কৃপা পতিত ধারিণী মা পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী খলু মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। আমি সত্যি খুব ঘাবড়ে গিয়েছিলাম মা। স্ত্রী আচার না করে কেউ বাড়ির বাইরে বাইরে ঘুরে বেরোয়, আর আমার সাথে কথাও মতো ঠিক করে বললো না। তাই তাই মাগো, আমার মেয়েটা যেন কষ্ট না পায়। আমি আমার সব মেয়ে জামাইকে সুখী দেখতে চাই মা। দয়া করো মা, দয়া করো। আপনার যদি আমাকে বকুনি দিতে হয় তো দিন শীত জামাই দাদা। বড়রা না হয় আমার অবস্থা দেখে ভূপালের ভালোর জন্য এ বিয়ে দিলেন, কিন্তু তুমি কেন না করলে না? কেন বাবা মশাইকে বলতে পারলে না যে এই বিয়ে তোমার পক্ষে করা সম্ভব নয়? আমি তো জানতাম তুমি বুদ্ধিমতী। তোমার বুদ্ধি সত্যি কি সব লোপ পেয়েছিল? আমার বাবা না হয় শুধুমাত্র বংশধরের কথা ভেবেছেন একতরফা, কিন্তু বাবা মশাই, তোমার বাবা তো এমন ধাতের মানুষ নন। আমি নিশ্চিত তিনি স্বেচ্ছায় এ বিয়ে দেননি। হ্যাঁ, তার সত্যি এই বিয়েতে মত ছিল না। আমি তাকে রাজি করিয়েছি। কি বলে তুমি? তুমি রাজি করেছো? কেন? কি করে করলে তুমি এমন কাজ? কি করে? তুমি এত নির্লজ্জ আমি তো জানতুম না। কেন কেন বাবা মশাইকে এই কথা বললে, এমন কথা বললে? কেন বললে তুমি? নাকি পুরনো স্মৃতিগুলো কথার ভেবে? চিঠি, আপনি আমার সম্পর্কে এমন কথা ভাবতে পারলেন? ভাবতে বাধ্য করেছো তুমি। বারবার মনে হচ্ছে আমি তিনজনকে ঠকিয়েছি। নিজেকে ঠকিয়েছি, করুণাকে ঠকিয়েছি, এমনকি ভোপালকেও ঠকিয়েছি। প্রথমে মনে হচ্ছে তোমাকেও ঠকাচ্ছি, কিন্তু এখন তো অন্যরকম মনে হচ্ছে। এখন মনে হচ্ছে তোমাকে চিনতেই আমি ভুল করেছি। আমি মানছি, আমি এই বিয়ের কথা কইছিল, কিন্তু তার
শুধু ভূপালের কথা ভেবে। ভূপালের ওপর যে আমার কি টান, কি করে বোঝাবো? আমি তো চেয়েছিলাম বিয়ে না করে সারা জীবন ভূপালকে মানুষ করব, কিন্তু সমাজ কি সেই অনুমতি দিত? আপনি কন দিত?